পেঁয়াজ কলির এই রেসিপি বানিয়ে নিলে ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে, তাহলে অসাধারণ খেতে হবে। আর ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে থেতো করা রসুন। রসুনটা এভাবে থেতো করেই দেবেন, কারণ পেঁয়াজ কলির সাথে কিন্তু রসুনের এই স্ট্রং অ্যারোমাটা দারুণ লাগে। রসুনটা একটু লালচে রং ধরে আসলে এবার এতে দিয়ে দেব আলুর টুকরোগুলো, যেগুলো লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রেখেছিলাম। এবার আলুটা একটু লালচে রং হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে থাকতে হবে। আলুটা লালচে রং হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফুলকপি। যেহেতু পেঁয়াজ কলির রেসিপি, তাই আলু, ফুলকপি এই সমস্ত সবজিগুলোই পরিমাণে একটু কম করে দিচ্ছি। পেঁয়াজ কলির পরিমাণটাই বেশি থাকবে, তবে এইগুলো আলাদা একটা স্বাদ আনবে। ফুলকপিটা এখানে শুধুমাত্র কেটে রেখেছি, ভাপাইনি। না ভাপিয়েই ফুলকপিটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলিটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। এবার 30 সেকেন্ড মতো সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিলে এর স্বাদ কিন্তু একটা আলাদা মাত্রায় চলে যাবে। পেঁয়াজের পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আরও খানিকক্ষণ সবটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব এতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না, কম মশলাতেই দারুণ সুস্বাদু এই রেসিপি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে সুন্দর একটা রং আসবে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কার ব্যবহার তো করেইছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলোর সাথে। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নেব। আর এই রেসিপিটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়, এতে জলের ব্যবহার করছি না। জল ছাড়াই কিন্তু অসাধারণ লাগে খেতে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহ দেয়। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি পেঁয়াজকালি খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। একেবারে একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। আর দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়ছে। শীতের পেঁয়াজকলির এই গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তাজা ধনেপাতার কুচি। এটা অবশ্যই দেবেন, এতে করে কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা আসবে। একেবারে কম মশলায় সাধারণভাবে এই অসাধারণ রেসিপি বাড়িতে ট্রাই না করলে কিন্তু দারুণ একটা জিনিস মিস করে যাবেন। কথায় কথায় দেখুন একেবারে মাখো মাখো ব্যাপার চলে এসছে। ধনেপাতাটাও খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। ধোয়া ওঠা এই পেঁয়াজকলির রেসিপি দেখলে যেমন মন ভরে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়, তাই ট্রাই করতে ভুলবেন না।